কি এই কেকটা দেখে লোভ লাগছে তো? তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের কেক। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে একটি মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ অনেক দিন পর আমি একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কেকটি বানাতে আমি যা যা নিয়েছি তা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি দুটো আম নিয়েছি। যে কোনো ধরনের মিষ্টি আম এখানে আপনারা নিতে পারেন। এবার আমগুলোকে একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের কেক কীরকম বানাবেন, কতজনের অনুপাতে বানাবেন সেই অনুপাতে আমেরও কম বেশি করে নিতে পারেন। আমি এখানে দুটো আম নিয়েছি। দুটো আমের অনুপাতেই সব কিছু একে একে ব্যবহার করব। দেখুন, আমের যে বিচি হয় সেটা তো দেওয়া যাবে না, সেই জন্য চটকে আমের বিচি থেকে সবটা আমের পাল্প আমি বের করে মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার সবগুলো আম দেওয়া হয়ে গেছে। এবার এর সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন, যে কাপটা আমি দেখালাম সেই কাপের অনুপাতে এখন আমি এখানে সুজি দিলাম। 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি। এবার আরও আধ কাপ পরিমাণে সুজি দিলাম। এখানে আমি 1.5 কাপ, প্রায় 1.5 কাপ থেকে একটু বেশি, 2 কাপের থেকে কম এরকম পরিমাণে সুজি দিয়েছি। সামান্য একটু জল দিয়েছি, যেহেতু আম থেকে অনেকটাই রস বেরোবে। এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখুন, পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার এক পাশে রেখে এবার বাকি কাজটা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা বোল। এবার এই বোলের মধ্যে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আমি যেই কাপের অনুপাতে আমি সুজি দিয়েছি ওই কাপের অনুপাতে 1 কাপ পরিমাণে দেব। যদিও প্রথমে একটু কম দিয়েছিলাম, পরের বারে আমি পুরোপুরি যেটা দিয়েছিলাম সবগুলো মিলিয়ে 1 কাপই হয়েছিল। এবার দিয়ে দিলাম একটা ডিম। এবার এই ডিমের সাথে তেলটাকে আমি মিক্সিং করে নেব। আপনারা যারা নিরামিষ খান চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন। এখানে এ পর্যায়ে দুধ ব্যবহার করে নিতে পারেন। দেখুন, এবার সাদা তেলের সাথে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে আমি এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বাতাসার গুঁড়ো। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। আমি যতটা সম্ভব সব কিছুর মধ্যেই খাবারে আমি চিনি ব্যবহার করার চেষ্টা কম করি। যেটাতে একদম চলবে না একমাত্র ওই ক্ষেত্রেই চিনি একটু ব্যবহার করি। দিয়ে দিলাম এখানে 2 কাপের মতো বাতাসা গুঁড়ো। এবার বাতাসা গুঁড়োটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে সুজি আর আমের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। এবার ফেটাতে ফেটাতে এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব। এ পর্যায়ে আমার মেয়ে এই ফেটানোর কাজটা করছে। দেখুন, এখানে অনেকটাই ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ময়দা। এখানে 1 কাপ পরিমাণে আমি ময়দা দিয়েছি। আমি আগেই বলেছি আমি দুটো আমের সাথে যতটুকু যাবে ততটুকু পরিমাণেই দিয়েছি। তবে কেকটা বানানোর পর আমি যেটা বুঝেছি আর একটু ময়দা দিলে ভালো হতো। যাক, আমার কেকটা তেমন একটা খারাপ হয়নি, খুব ভালোই হয়েছিল। দেখুন, এবার ভালোভাবে ময়দাটাকেও ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। একবারে সব কিছু দেখুন মিশে গেছে। এবার এর মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি 1 চামচ। দেখুন, বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। লাস্টে যেটুকু দিয়েছিলাম সেটা ছিল একটু ময়দার গুঁড়ো। সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে আর একটু দিয়েছি আবারও তেল। বলেছিলাম না, আমি পরে আবার একটু তেল দিয়েছি। সব মিলিয়ে প্রায় 1 কাপের মতোই তেল দিয়েছি। এবার বেশ ভালোভাবে আবারও ফেটিয়ে নেওয়া হচ্ছে। কেক বানানোর সময় খুব ভালোভাবে ফেটালে তবেই কেকটা খুব ভালো হয়, স্পঞ্জি হয়। এইবার কেক ফেটানো কমপ্লিট। এবার কেকটাকে বসানোর জন্য বাকি প্রসেস করা হচ্ছে। নিয়ে নিলাম একটা সাদা কাগজ। যেই বোলটার মধ্যে বা পাত্রটার মধ্যে আমি কেকটা বসাবো সেখানে একটা কাগজ দেওয়া হবে। সেই কাগজটাকেই আমি ওই বোলের মাপে কেটে নিচ্ছি। দেখুন, আমরা ঘরে থাকা যেই বাচ্চাদের পড়াশোনার খাতার কাগজ হয় ওই কাগজ থেকে একটা সাদা কাগজ ব্যবহার করি। দিয়ে দিলাম। এবার একটু সাদা তেল দিয়ে আমি যে পাত্রটার মধ্যে কেকটাকে বসাবো সেটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার সাদা কাগজটাকে বিছিয়ে দেব। একটু তেলটা বেশি দিয়েছি যাতে করে কাগজটাও ভিজে যাবে।
এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এখানে ব্যাটারটার মধ্যে আপনারা যদি চান তাহলে আমন্ড বা কাজু সেটাও কুচি কুচি করে দিতে পারেন। আমি কোনো ফ্রুটসই এখানে কুচি কুচি করে দেইনি, আমি উপর থেকে সাজিয়ে দেব। দেখুন ব্যাটারের থিকনেসটা কীরকম হয়েছে, ঢালার স্বপ্ন আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। এবার আমি হালকা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন কোনো বাবলস না থাকে। এবার এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। এই পর্যায়ে চাইলে চেরি ফলও ব্যবহার করে দিতে পারে, যদিও আমার ঘরে ছিল না সেই জন্য দেইনি। দিলে খুব কালারটা একদম সুন্দর হয়, লালটা হলুদের উপরে বেশ ভালো লাগে। যা হোক, যাই ঘরে ছিল সেই দিয়েই আমি কেকটাকে সাজিয়ে নিলাম। কেকটাকে সাজানো অলমোস্ট কমপ্লিট। এবার আমি চলে যাচ্ছি। গ্যাসে অলরেডি একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইটা গরম হচ্ছে। দেখুন চলে এসেছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটা আগে থেকে স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে কেকের বোলটা রেখে ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। দেখুন প্রায় 15-20 মিনিট পর চলে এসেছি। এরকম অবস্থা, চারিপাশটা ফুলে উঠেছে, মাঝখানটা কিছুটা রয়ে গেছে, তার মানে কেকটা আরও বেশ কিছুক্ষণ হবে। এবার আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন আমি যে কিশমিশ আর কাজুটা দিয়েছিলাম সেটা অনেকটাই ভেতরে চলে গিয়েছিল, তাই বাইরে থেকে আরও একটু সাজিয়ে দিলাম। বলেছিলাম না, কেকটা বানানোর পর বুঝেছি আর একটু ময়দা দিলে ভালো হতো। ব্যাটারটা অনেকটাই নরম হয়ে গেছিল, যখন কেকটা ফুলছিল তখন বুঝতে পারছিলাম আর একটু যদি ঘন হতো তাহলে আর একটু ভালো হতো। দেখুন আবার বেশ কিছুক্ষণ পর চলে এসেছি, কেকটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমার এই কেকটা হতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার কেকটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন একটা ছুরির সাহায্যে আমি বোল থেকে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। এরকম কেক যে কোনো সময় ঘরে বানিয়ে রাখলে যে কোনো ফ্লেভারের, যখন আম থাকবে তো আমের ফ্লেভার, নয়তো বাজারে ম্যাঙ্গো ফ্লেভার কিনতে পাওয়া যায়, সেই দিয়েও বানানো যায়। ভ্যানিলা ফ্লেভার যে কোনো ধরনের কেক এভাবে চিনি ছাড়া ঘরে বানিয়ে রাখলে বাচ্চাদের বা বড়দের কারোরই খেতে কোনো অসুবিধা নেই। দেখুন কেকটা কতটা ফ্লাফি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আমি কেকটা ঢালতেই পারছিলাম না, মাঝখান থেকে ফেটে যাচ্ছিল, এতটা স্পঞ্জি হয়েছে। এবার কেকটাকে কেটে নিচ্ছি। দেখুন কাটার সাথে সাথে আসছিলও না, খুব নরম তুলতুলে ছিল আর যথেষ্ট গরমও ছিল, একটুও ঠান্ডা হওয়ার সময় পায়নি। রাত তখন বাজছিল 10:30, অলরেডি রাতে খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আর বেশিক্ষণ দেরি না করে কেকটা এভাবে কেটে আপনাদের সাথে শেয়ারই করে নিলাম। দেখুন কেকটা কীরকম হয়েছে, দুর্দান্ত হয়েছে খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।